আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং আসসালামু আলাইকুম মারার মাননীয় চট্টগ্রামের জনগণের ভোটে নির্বাচিত এমপি এবং মন্ত্রী অকল চট্টগ্রামের 15 উপজেলার 14 জন এমপি এবং কক্সবাজারের 4 জন মাননীয় এমপি এবং এর ভিতরে একজন প্রভাবশালী মন্ত্রী। আর চট্টগ্রামের বড় বড় দুও মন্ত্রী আছে, উগ্গল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর ভিতরে আরেকজন ভূমি প্রতিমন্ত্রী আছে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনজন বর্তমান সরকার প্রধানের খুব খাসর মানুষ, এত লেভেলে ওনারা একটা দৃষ্টি আকর্ষণ করতাম চাই। ওনারার নজর মধ্যে আনিবেল্লাই একখান বিষয় খুব বেশি ইচ্ছে হয়ে ইয়ে নলজি আজকে হইবেল্লাই হদ্দি, কারণ এই মধ্যে আর পাশে একখান সিডি আছে ইয়ে নলজি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে চট্টগ্রামের এলজিইডি কর্তৃক বাস্তবায়নের নিমিত্তে চট্টগ্রাম কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের ডিপিপি প্রেরণ প্রসঙ্গে এই বলছি ডিপিপি প্রেরণ করছি যে 24 নভেম্বর 2025 মানে এবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলমৃদ্ধি গ্রামীণ অবকাঠামো নির্মাণালয় চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নালয় প্রায় 2000 কোটি টিয়ার উগ্র ডিপিপি গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলমৃদ্ধি সরকার বিভিন্ন জায়গার বিভিন্ন মাধ্যম দিয়ে মন্ত্রণালয় গিয়ে এই সিডি গান এখন গত প্রায় এই দিকে 2 মাস নভেম্বর ডিসেম্বরের পর দিয়ে আজিয়ে 5 মাস চলে, মানে প্রায় 7 মাস ইয়েন বর্তমানে অর্থ প্রতিমন্ত্রী অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির অফিস মধ্যে ফাইলবন্দি রই এই বিষয়কে নাই ওনারা নজর টানতাম সাইড, কারণ একখান হতা হই এই 2000 কোটি টিয়ার যে অবকাঠামো নির্মাণালয় এই প্রজেক্ট গুজি ইয়েন টোটালি চট্টগ্রামের প্রত্যেকটা উপজেলা বিভিন্ন গ্রামের রাস্তাঘাট লইয়ারে তারা 100 কোটি টাকার ধরে প্রত্যেকটা উপজেলার মধ্যে ওগো প্রজেক্ট করছে। এটা কক্সবাজারের সার্গো উপজেলার মধ্যেও 500 কোটি টাকার প্রজেক্ট, 15 উপজেলার মধ্যে 1500 কোটি টাকা। এই 2000 কোটি টাকার উগ্র ডিপিপি প্রকল্প ইতারা একনেকত যাইবেলাই দিকে ইন সরকার যেতে যাইবগুর আজ্ঞা দিয়ে এই মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছছি। এই আর পর দিয়ে তার আগেই হই নতুন সরকার আসি, নতুন সরকারের কাছে এই বিষয় গান নতুন সরকারের নতুন এই যে গত 3 মাস সংসদ অধিবেশন গেল, এই যে ইয়কল গেল, এই সময় গান গেল, এর ভিতরে চট্টগ্রামের প্রত্যেকটা এমপি অকলের নজর মধ্যে কিন্তু এলজিডির তুন এই বিষয় গান নজর তাইনি ওনারার। তারপরও কোনো কারণে আয় খুঁজতে পারি ওনারা কতটুকু খনে সদ্দূর গজ্জুন যা যদি গড়িতে এখন ইয়ে নয় সাধুবাদ, আর যদি নগরী তখন ওনারা কাছে কান ফরিয়াদ ইয়ে নয় যে চট্টগ্রামের স্বার্থে আই এই কথাগিন ওনারা সামনে হাজির করতাম চাই। মাননীয় এমপি এবং মন্ত্রী অকল আরা ওনারার কাছে এই জিনিস উপস্থাপন করে দিতে এই কারণে আরা যেহেতু চট্টগ্রামের বাসায় আরা চট্টগ্রামের উন্নয়নমূলক দুঃখ দুর্দশার কথা মানুষের সামনে তুলে ধরি, ঠিক সেই রকম প্রত্যেকটা উপজেলা তার প্রতিনিধি আছে এবং আর প্রতিনিধি অকলে প্রায় আর ফোন করে যে আর আগর ইন্দি রাস্তা বাঙ্গার নিউজ গজ্জম্মা, ইন্দি রাস্তা বাঙ্গিয়ের সুমসুরি গিয়ে এই নিউজ গজ্জম্মা। এখন আই যদি প্রত্যেকটা দিন যদি এই ধরনের রাস্তাঘাট বাঙ্গি ছড়া এই নিউজ করি, এখন বোধকে দুম করে হইব যে এই সরকার এসে 3 দিন নয় তোরা সমালোচনা শুরু করে দিয়েছে এই কথাই হইব এত লাগে। এখন আই চিন্তা করছি যে আর মন্ত্রী এমপি অকলর একখানা নজরের মধ্যে এই জিনিসটা না নেই চট্টগ্রামের 2000 কোটি টাকার এই প্রকল্প অনারার এই প্রকল্প আজিয়ে যদি ওনারা নির্বাচনের সময় মধ্যে যে মানে ব্যাগুনের প্রতিশ্রুতি দিন, এখন এই যে এই তো ওনারা দ্রুত ফিতে হারিবার সুযোগ হয়েছে এবং ইয়ে একটা স্বাভাবিক কথা রে, যেহেতু ওনারা সরকারের আমলের মধ্যে হাজিব ওনারা এতে ফিতে হারিবেন, ওনারা উদ্বোধন করিবেন, ওনারা নেম পলক তাইব, ইয়ে তো স্বাভাবিক। এখন এই তো এই যে সময় অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে ইতারা তো অনেকে এমপিও ন কিছু ন, ইতারা নামও হন থাকতো না, আবার ইতারা এখনো কিছু নাই। এটা এলজিডি লোকাল গভর্নমেন্টের যারা স্টাফ সকল আছে
ইতারাই তো এই এরিন মানে অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো গ্রামীণ রাস্তাঘাট তৈরি করি পেলাই ইতারা এই প্রকল্প করছি। তো আর কথা যে ওনারা যেহেতু আর সরকারি লাল ফিচার দৌরাত্ম কতটুকু ওনারা খুব ভালো মতো জানেন এটা লেবুলি ওনারা হইদি ওনারা চট্টগ্রামের উগ্র এত বড় উগ্র প্রজেক্ট 2000 কোটি টাকার গ্রামীণ অবকাঠামো নির্মাণের প্রজেক্ট আজিয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির অফিসের মধ্যে বন্দি রই যেবে 26/11/2025 মানে এই সরকার আইবার আগ দিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে দিয়ে এখন জোনায়েদ সাকির অফিসের মধ্যে নাকি এই প্রজেক্টের ডিপিপিএন প্রস্তাব আছে। আর আর্নেস্ট রিকোয়েস্ট হইল যে আর চট্টগ্রামের এমপি মন্ত্রী সকল ওনারা একটু নজর দিবেন ইয়েনের বেলায় ওনারা ইয়েন যুক্তি দিদি কারণ যেহেতু অনেক এই ধরনের খাদ্য ধরন 2000 কোটি টাকার এই সমস্ত কাজ কিন্তু চেঞ্জও করা যায় অনেক সময় যেন ওনারা উপজেলার যেখানে উপজেলার মধ্যে যেখানে কাজ করতে লাগবে ওনারা এক কাজের মধ্যে কাজেবের অনার মানুষ মতো আরোগ্য রোডও কিন্তু অনাধিক পারিবেন এটা কিন্তু ইয়ের অপশনের থাকে এটা বলে হইতে এটা যা কিছু গরিব গরক না কেন অনেকে আর ক্রেডিট নেবার সুযোগ নাই ক্রেডিটটা ওনারা আর লইতে পারিবেন কিন্তু আর চট্টগ্রামের এই প্রজেক্টও আগামীতে যদি ওনারা নতুনভাবে দন এই নতুনভাবে নাম লেখি এরা ফাটন ইন একত্তরে এই পর্যন্ত যাইতে অনত্য আরও 7-8 মাস লাগবে। তার মানে এই বছর আরা এই মনোগজ্জিলাম যে এই বছর এই বর্ষাকাল এবার জালিগুই আরা এই খামন আরা দরিত পারিব চট্টগ্রামের মানুষের গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন নিন ওই যে বলি কিন্তু বাস্তবতা যে এই জিনিসটা বিভিন্ন এমপি এবং মন্ত্রী সকলের নজরত আননি এবং নজরত আননি এখন সরাসরি জনগণের মাধ্যমে যারা যারা নেতা সকল আসন নেতা কর্মী সকল আসন ওনারা শুধু এই ওনারা আর মাননীয় এমপি মন্ত্রী সকলের কাছে একটা নজর দন আরা তো তুলি ধরিত সাংবাদিক হিসেবে আরা তুলি ধরিতে ওনার সামনে হাজির করে দিতে এই ধরনের একখান তথ্য যে জোনায়েদ সাকির অফিসের মধ্যে এতদিন কিনলে পড়িতে আইব গত ফেব্রুয়ারির ইলেকশন হয়ে ফেব্রুয়ারির ফরদিয়ে আজি এতদিন পর্যন্ত এবার যদি গুড়গুড়ে আইটু তাহলে অনেক আগস্টের মধ্যে অনেক খাস ধরিতে থাকতেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত ওনারা যদি খাস গড়িতে পারেন তাহলে গুড়গুড়ো 2000 কোটি টাকার এই সরকারের আমলের মধ্যে চট্টগ্রামেতেই উন্নয়নের খাস গড়ি ফেলে থাকতেন গ্রামের মধ্যে গ্রামের রাস্তা যদি উন্নয়ন নয় অনেক শহর ফতে ঘাড়ে ওনারা কিন্তু গালাগালি করে বাঁচছে। গত বছর যে বন্যা হয়ে এই বন্যায় কিন্তু বিপুল পরিমাণ এলাকা রাস্তাঘাট ভাঙে গিয়ে এবং এইবার এইবে বৃষ্টিপাত এইবে আনারা ক্ষুদ্র নষ্ট করে হইতে পারে এইবেও কিন্তু ওনারা কষ্ট দিব। মাননীয় এমপি মন্ত্রী সকল ওনারা কাছে আর রিকোয়েস্ট যে আর ওনারা ফদ দেখাই দিন একখান গজ্জি যাইলে একটা ফদ দেখাই দিন এটা আর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই আর যেহেতু সাংবাদিকতা করি সাংবাদিকতার দায়বদ্ধতা যেহেতু প্রত্যেক দিন উগ্র রাস্তা ধরি যদি নিউজ করি হয়তো ওনারা আর ভুল বুঝিতে পারেন আর ভুল ন বুঝি পেলে চট্টগ্রামবাসীর স্বার্থে চট্টগ্রামের মানুষের স্বার্থে তারা ওনারা কাছে তুলি ধরলেন ওনারা যাইরা এবার যেই জায়গার মধ্যে আছে ওনারা প্রত্যেকের খাচ্ছান করিবেন আর এটা চট্টগ্রামের একজন সিনিয়র মন্ত্রী অর্থ পরিকল্পনা মন্ত্রী যে চট্টগ্রামের মধ্যে প্রথম পাই এবং চট্টগ্রামের মধ্যে এতদিন পর্যন্ত হয়তো যে আর অর্থমন্ত্রী আর কোনো সময় না পাই সিলেটে পাই সিলেটের মধ্যে সিলেটের যাইতে বুঝে তাহলে বলে আর না পাইতাম তো এখন আর তো অর্থমন্ত্রী পাই আর টিয়াগুন যদি এই খাজের মধ্যে এই প্রজেক্ট করিয়ে আনিয়েরাও যদি ঘরের দুয়ারত খাইবা দিয়ে দিলে দিয়ে যদি আর টিয়া না পাই তুলি আর হতে পারি আর এখন বর্তমানে প্রভাবশালী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ সাহেবের ওনার এলাকাতে প্রায় 500 কোটি টাকার গ্রামীণ অবকাঠামো নির্মাণের প্রজেক্ট তাহলে কিন্তু ওনারা হতামাত হইব আর গিয়া ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবের এলাকার মধ্যে সবচেয়ে বেশি ওনারা যদি চন এলজিডির অফিসার করে ওনারা কাছে তথ্য দিয়ে আইব তো আর এখানে আর্নেস্ট রিকোয়েস্ট হল যে আর চট্টগ্রামবাসীর মাধ্যমে ওনারা কাছে জানাইতাম চাই যে ওনারা এই খাচ্ছেন একখানা দয়া করি প্রত্যেক এমপির ঘরে প্রত্যেক এমপির বক্তব্য ওনার দ্বারা সম্ভব ন এবং গরণ উচিত ন আর ওনারা কাছে খৈদির উপস্থাপন করি ওনারা একখানা দয়া করি চট্টগ্রামবাসীর স্বার্থে চট্টগ্রামের গণমানুষের স্বার্থে ওনারা যেহেতু গণমানুষের নেতা ওনারা গণমানুষের ভোটে নির্বাচিত নেতা
ওনারা আরা তুলি ধরেন ওনারা একখানা এই হাসিন করিবেন এবং ওনারা একখানা ফুসল লইবেন জোনাই সাকির অফিস মধ্যে এতদিন পর্যন্ত এই জিনিসটা আটকে থাকবে কি আর যদি এই যদি ওনারা গরিব না পারেন হয়তো ওনারা যে আবার নতুন করে যে 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 হাসিন করিবেন ইন আগামী বছরের শেষ দিয়ে তারপরের বছর খাস ধরিতে পারবেন এই ছাড়া লাল ভিতর দৌরাত্ম ইন জেলিয়া সরকার হইব সরকারের যত নেতা হইব আর বিগত সরকারের আমলতে দেখি বহুত নেতা দেখি কিন্তু অনেকে ইন সারাদিন কষ্ট করি এরা উগ্র প্রকল্প পাঠ করেন খুব কঠিন হয় তো এটা লেবুলি আই ওনারা কাছে আবারও রিকোয়েস্ট করি সাধারণ মানুষের মাধ্যমে ওনারা এই খাসিন গরিবেন এবং চট্টগ্রামের প্রত্যেকটা উপজেলার যেহেতু 100 কোটি টাকার ধরে বরাদ্দ আছে ওনারা স্থানীয় মানুষ সকল ব্যাগুনের কাছে অনুরোধ করি ওনারাও একটু এই নিউজটা শেয়ার করে দিয়ে ধরেন ব্যাগুনে একখানা ব্যাগুনে প্রত্যেকে মন্ত্রী এমপি সকলের দন আর বিশেষ করে আর জাতীয়তাবাদী চেতনার যারা নেতা সকল আছেন ইটারা একখানা ওনারা নেতা সকলের একখানা ইন নজর তাই অসংখ্য ধন্যবাদ আজি এদুল্লাহ আসসালামু আলাইকুম।